কবরে কি ছবি না নবী? কথা কোন কিছু 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 মৌলবী আছে, আমার তো আসলে টুক কামড়া, আমার আসলে সহ্য না বাজার। অনেকে কো হুজুর আপনি একটু বাইরে দেখেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কো মোমো এটা কি থাকবো, এই রোহিঙ্গা এটা কি থাকবো? দেশ হলে দেশের জায়গা, আমি নাম আমার জায়গা। কথা কোন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। আমি মদিনার দালালি করি, আমি কোন মদিনার দালালি আমার বাংলাদেশ বোঝা, এটা বোঝালে লাভ হইব আমারে? হ্যাঁ, এটা বোঝালে লাভ হইব? জেলে ফাঁসি, নবীর জন্য মরতে রাজি আছি মনসুর আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? চাপাবাজি করি না, সত্যি কথা। চাপাবাজি করলে ওপেন এই কথাগুলো বলতাম না। শুরুর থেকে কি আমি কোনো দুম দিছি বাজার? কাউরে হিসাব করে কথা বলছি? আমার কত হইলো, কে আইলো কে গেল, এটা আমার পরের সাবজেক্ট। কিন্তু কত হইলো, এই রাষ্ট্র সবার, এই নবীর প্রেম সকলের অন্তরে লাগবে। এই দুইটা জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা কিন্তু কাউরে ছাড় দিতাম না। কথা কোন ঠিক না বেটি? আরো যদি কোন ঠিক কিনা বলেন? প্রস্তুত থাকেন। সুন্নিরা ডাকলে মাডো হওয়া যায়। এই যে রাতে 2টা ফের ওয়াজ যেমন আইছে, একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই লোকটি যাইতো, রাজপথে কাইপ পড়তো না বাজার? হ্যাঁ, কাইপ পড়তো না? মাধবপুর স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশের কেউ আসেননি। আপনারকে ঘটনার সময় পাওয়া যায়, কিন্তু চেতনার সময় পাওয়া যায় না। চেতনা লাগবে, চেতনা। কথা বলে কি লাগবে? আমরা কি মারামারি করবো, গাড়ি ভাঙবো, এবার কাউরে যে আঘাত করবো? আমরা মারামারি সুন্নিরা পছন্দ করি না। তবে আমরার উপরে কেউ এসে যদি ইচ্ছা করে পড়ে, ওয়াল্লাহে আমরা ছাড়তাম না। ঠিক কি না বল? হাত দিলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, তিনবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। যখন ডাক দেওয়া হবে থাকবেন ইনশাআল্লাহ। কিসের জন্য? মারামারি করতেন? কাউরে মারতেন যাইবেন না? আমরা আমাদের অধিকার আদায় করতে যাব, অধিকার আদায় করতে যাব। যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে, আমরা তা রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছে কিনা বলেন? আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা দিছে কে? এখন অনেক মৌলবীরা যে বলে কবরে নবীর ছবি দেখাইব, নাউজুবিল্লাহ, 2 দিন পরে কোন না কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবীরে দেখাইব? এখন বলেন কবরে কি নবী না ছবি? আরো জোরে, ছবি না নবী? স্বপ্নে না বাস্তব? বাস এই ঈমান রাখতে পারলে আমল যদি কিছু টুটকা ফুটকা ছুট্ট জায়গা কি এই হলো আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। আমার ফুলা ফান্ডি কইরে জিকির আজকে হইব না। আজকে শুরুটা কিয়ামত না, এই কিয়ামতে চলবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটে? রাত 1টার পরে কি ওয়াজ করতাম, লাইন পাওয়ার তো কথা না, এরপরে যে লাইনটা ধরছি কম না তো? কথা কোন ঠিক না বেটে? তবে এবার আইন তো আরেকটা খেলা খেলে লাই। আমার নবীর ছবি না নবী? ছবি না নবী? নবীর ছবি বলে কারা? আর নবী যে সশরীরে কবরে আসবেন, এটা কার আকীদা? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? দালালি না প্রেম পথ? দালালি না প্রেম পথ? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। আপোষ না সংগ্রাম? আপোষ না সংগ্রাম? এটা প্রেমের সংগ্রাম চলবে। সুন্নিদের সংগ্রামে গাড়ি ভাঙচুর নাই, সুন্নিদের সংগ্রামে লুটপাট নাই, সুন্নিদের সংগ্রামে দুর্নীতি নাই, সুন্নিদের লুটপাটে হত্যা নাই। কথা বলেন ঠিক কি না? সবাই বলেন লা ইলাহা, আজরে লা ইলাহা। একটু মনে একটু প্রেম দিয়া পড়বেন। এই সময়টা ওলি আল্লাহর বিচরণ করে। এই সময়টাতে তাহাজ্জুদ নামাজ পড়া সাধারণ বান্দারা আল্লাহর বন্ধু হয়। আর এই সময়ের ভিতরে ওলি আল্লাহর এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে, ফেরেশতারা ঘুরে। এই মুহূর্তে দিল খুললা লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা হাসবি রাব্বি বলুন হাসবি রাব্বি আমা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। এটা মনিটর সাউন্ড দিও, মনিটর সাউন্ড। লা বলুন লা ইলাহা লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবেন না। এবার মহিলাটাকে হাসে না কাঁদে? কেন হাসে রে? এবার মহিলা কই নবী গো আমার সন্তানকে আল্লাহ কষ্ট দিতেছে, এরপর আমার মুখের মধ্যে হাসি কেন জানেননি? আমার পোলাটা আমারই দুনিয়াতে তাইকা কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিঠটা ঠেকাইয়া ফেলাইছে, এমন অত্যাচার স্টিমুলাই চালাইছিল, আমার খবর আদি নাই নাই, আমার কোনো খোঁজ খবর নেই নাই, আমার এমন কষ্ট দিয়েছে গো নবী, এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া বলছি, ও আল্লাহ আমার এই সন্তানটা আমার কষ্ট দিয়েছে, তুমিও তারে কবর দেশে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি? কারণ আমি যে বদদুয়াটা দিছি আল্লাহ যে কবুল করছে, আমার মতো পাগলের দোয়া হোক আর বদদুয়া হোক আল্লাহ যে শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা, আরে মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের দরদ এক না, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরে, ও যুবকের দল, মা যদিও হাসতেছে কিন্তু আমার নবী তো উম্মতের জন্য হাজার গুণ ব্যথা আছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম হে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি মাধুপুরবাসী, আরো শুনবানি মাধুপুরবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, হ্যাঁ বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা। এবার আমার আল্লাহর হাবিব মহিলাটা যখন হাসতেছে কোনোভাবেই তার মনটা নরম হয় না। নবী তো দেখতেছে ডাইরেক্ট আযাব হইতেছে, আর মহিলা তো মাত্র কানে শুনছে। এরপরে আমার নবী আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ এই মহিলাটা তো তার সন্তানের আযাব দেখে না, মেহেরবানি করে আপনি ওই মহিলাটার আযাবটা দেখাইয়া দেন। যেই মাত্র নবী এই কথা আল্লাহর কাছে বলছে, কবরের পর্দা সরে গেছে। এবার মহিলা তাকায়া দেখতেছে তার সন্তানের কবরে জাহান্নামের আগুনের জাহান্নামের বিছানা তার বডির নিচের মধ্যে বিছায় রাখা হয়েছে। এই মহিলা দেখতেছে, মা দেখতেছে, সন্তান কাঁদতেছে, এমন জোরে কান্না মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত ওই মহিলাটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। এবার মহিলাটা যেই মাত্র মহিলাটা দেখলেন সন্তানটা আযাবে ভুগতেছে, ওই মুহূর্তে মহিলা আর মনটা মানাইতে পারে না। এ যুবকের দল, মায়ের মনে যতই কষ্ট দাও না কেন, রাগ করে ঢাকা থাকতে পারো, রাগ করে চিটাগাং থাকতে
পারো, রাগ কইরা বিদেশ থাকতে পারো, 40 দিন যদিও মার সঙ্গে কথা না বলো, কিন্তু মা এমন রাগ করছে জিন্দেগিতে তোমার সঙ্গে কথা বলবে না। কিন্তু তুমি যদি মারে একটা ফোন দাও, ফোন নাম্বারটা যখন চোখে ভাসবে, কোনো মা ফোনটা না দইরা থাকে না রে বাবা। তুমি যতই মারে কষ্ট দাও না কেন, মার চোখের সামনে আইসা যদি বলো ও আম্মা আমি ভুল করেছি আমার মাফ করে দেন, তখন মা পাহাড় পরিমাণ ব্যথা সেকেন্ডের মধ্যে বলে যায়। এ যুবক, এই পৃথিবীতে নিঃস্বার্থে যে মানুষটা দোয়া করে, এই মানুষটা হলো তোমার মা। ওই মুহূর্তে মহিলাটা আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার সন্তান কষ্ট দিছে, আমি কষ্ট পাইছি, এখন আমি তোমার কাছে শাস্তি চাইছি, তোমার কাছে আমার সন্তানের শাস্তি চাইছি। কিন্তু তুমি যে কবরের ভিতরে এমন ভাবে আমার পোলাটারে আঘাত দিবা, তুমি যে আমার পোলাটারে কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবা, আগে যদি জানতাম আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, রাসূলকে সাক্ষী রেখা তোমার কাছে ফরিয়াদ করি, আমার পোলাটার কবর আযাব তুমি মাফ করে দাও। যেই মাত্র মহিলাটা মা আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি ले माँ के एक बार देखिले माँ के तो दामी जाने ना সকলে, বলো মাँ के तो दामी जाने ना সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের তো দিলে খুদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। তাইলে বোঝা গেল কবর আযাব সত্য না মিথ্যা। এখন যারা মারে কষ্ট দিচ্ছেন, মার যদি আপনার আগে কবরে জায়গা, এই মাফ নিবেন কেমনে? যারা মারে কষ্ট দিচ্ছেন, মা যদি কষ্ট পায় কবরে জায়গা, মার থেকে মাফ নিবেন কেমনে? এই জন্য মা দুনিয়া থাকা অবস্থা পায়েদের মাপ চান। কথা কন্যা গেলে গা পায়েদের মাপ চাওয়ার হুকুম আছে না নাই? এখন আমার নবী হয়তো দেখাই দিছে, দিকে দেখছে, এখন কি কেউ দেখাইতে পারবো? মার এক কষ্ট দিতে আপনি কবরে যাবেন গা? শুনেন একটা কথা, বাস্তব কথা বলি, কোটি টাকার মধ্যে যে শান্তি, মার মহব্বত কইরা শুটকির ভর্তা দিয়ে একসাথে ভাত খাইলে আর চাইতে বেশি শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? মা থাকবো এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়। এখন যদি মনে মার খবর না নিয়ে একবার আমরা দেবদাসের মতন একবার 1 বছর 2 বছর কাটাই দিই, আর মার সঙ্গে রাগ করে থাকি, একদিন মা যদি প্রাণ পাখি উড়া জায়গা, চোখের পানি ফালাই আর কান্না লাভ হতো না। এক কাশিম তালিবপুরের কাশিমনগরের এমন কোন ঘর নাই, প্রত্যেকটা ঘরের বুড়া বেটা বুড়া বেটি চোখের পানি ফালায় কান্দে। যে শখ করে ফুলারে বিয়া করাইছিল, এই ফুলা বিয়ে করার পরে আর মার খবর লয় না। আমি তো ফুতাইতে ওই যে বোয়াইতে দোষী না, তো দোষী হইল ফুতেরে। এ যদি ঠিক থাকতো, বউ ঠিক থাকতো। ঠিক কিনা বল, ঠিক কিনা বলেন না কেন? মারে মার বুঝি দিব, বাপের বাপের বুঝ দিতে হইব। ওলি আল্লাহ হইতে গেলে মার খেদমত লাগবে কি লাগবে না? আরো বড় করে লাগবে কি লাগবে না?